হে ইমানদারেরা, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না। মানুষের কল্যাণে, মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে যে উপকারটুকু করলা, খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তা তোমরা বরবাদ করে দিও না। বলেন কথাটা কার? তাহলে উপকার করে কি খোঁটা দিয়ে যাবে? খোঁটা দিয়ে যাবে, কষ্টও দিয়ে যাবে। কারো সাহায্য করার পরে বারবার বলা, আমি না থাকলে তুমি কি করতে, এরকম বলে না মানুষ? আমি ছিলাম বলে তোমার এই কাজটা সহজ হয়ে গিয়েছে, তাহলে ছোট করলেন, এমনটা করা যাবে না। আমি তোমাকে এত এত সাহায্য করেছি, আমি তোমাকে এমন এমন ভাবে উপকার করেছি, এইভাবে করলে দান নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, দান করবেন, উপকার করবেন, সেটা গোপনে করবেন। কিভাবে করবেন বলেন? দান করবেন কিভাবে? প্রকাশ্য করা যাবে, তবে গোপনে করাটা উত্তম। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন কিয়ামতের ময়দানে, তার ভেতরে অন্যতম সেই ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। তার ডান হাত কি দিল, বাম হাত টের পায় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো। আল্লাহ তাআলা প্রেসিশন দিচ্ছেন, প্রকাশ্যে যদি কেউ দিতে চায় তা তার জন্য ভালো। আর যদি গোপনে দান করে, পরিবারের গরিবদের দাও। গোপনে যদি কিছু দাও তবে গরিবদের দাও, তাদেরকে মানুষের সামনে তুচ্ছ করিও না, তাচ্ছিল্য করে দিও না। গোপনে সাহায্য করলে ইখলাস বজায় থাকে, গোপনে দান করলে নিষ্ঠা বজায় থাকে, অভাবী মানুষের সম্মানও রক্ষা পায়। এই জন্য গোপনে দান করা অতি উত্তম। ইখলাস টিকে থাকে, যাকে দান করছেন সামাজিকভাবে তার মর্যাদাও টিকে থাকে, এই জন্য গোপনে দিয়ে ভালো। 4 নাম্বার, নিজের সামর্থ্য অনুযায়ী উপকার করা। সাধ্যের ভিতরে যেইটুকু আপনার স্বাদ এবং সাধ্য আছে, স্বাদ তো সবসময় বেশি থাকবে, সাধ্যের ভিতরে থেকে যেন মানুষ সব সময় উপকারের হাতটা প্রসারিত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। রাসূলুল্লাহ বললেন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো যদিও একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে। তোমার কাছে একটা খেজুর আছে, কথা প্রকাশ করছি, যিনি তার মেহেরবানির চাদর আবৃত করে সুস্থতার নিয়ামতে ধন্য করে আজকের এই জুমার দিন আমাদের আল্লাহর ঘরে মসজিদে সমবেত হওয়ার তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহর ভাষায় আমরা সকলেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করে পড়ি, আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, লাইফ রিলেভেন্ট, জীবন ঘনিষ্ঠ এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে চাই, যে বিষয়টা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে একজন মুমিনের কি দায়িত্ব এবং কর্তব্য আছে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনার অভিপ্রায় ব্যক্ত করছি। আমরা সকলেই মানুষ, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? মানুষের ভেতরে আমরা সকলেই মুমিন এবং মুসলিম, এতে কি সন্দেহ আছে? আমার নবীর যে আর আল্লাহ তাআলা বিশেষ এবং বিশেষ মর্যাদায় সমাসীন করেছেন, এই বিশেষ মর্যাদা এবং সম্মানের নবী এবং রসুলদের ভেতরে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম গর্বিত উম্মতের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে মানুষ, মুসলমানের ভেতরেও অন্যান্য নবীদের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত না পাঠিয়ে, না বানিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানিয়ে আবারও পড়ি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা মানুষ, আমাদেরকে বলা হয়ে থাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। এই যে ইবাদতের সঠিক অর্থ মর্মার্থ না বুঝার কারণে আমরা মনে করে থাকি ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ, ইবাদত মনে করে থাকি শুধু রোজা, ইবাদত মনে করে থাকি শুধু যাকাত,
ইবাদত মনে করে থাকি শুধু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। কেবল এর নাম ইবাদত নয়, এর বাইরেও আরো কিছু ইবাদত আছে। শরীরের হক আদায় করতে গিয়ে ঘুমাচ্ছেন, ইবাদত। বাচ্চা কাচ্চা শরীয়ী সিস্টেমে পৃথিবীতে পয়দা করার জন্য স্ত্রীর কাছাকাছি যাচ্ছেন, ইবাদত। আপনি হেসে কথা বলছেন আপনার ভাইয়ের সাথে, ইবাদত। আপনি আপনার শরীরের সুস্থতার জন্য প্রাকৃতিক প্রয়োজনে টয়লেটে যাচ্ছেন, ইবাদত। পরিবারের ভরণ পোষণের জন্য আপনি ব্যবসা বাণিজ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, ইবাদত। আপনি আপনার প্রয়োজন, দেশের কল্যাণ, ভাইয়ের ভ্রাতৃত্ববোধের সৌহার্দ্যপূর্ণ আচরণ টিকিয়ে রাখবার জন্য শরীয়ী নীতিমালা বহির্ভূত নয় এমন সকল কাজ যা কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুমোদন করে তথা নিষেধ করে না, এমন সকল কাজই ইবাদত। তো আমাদের কাছে ইবাদতের ডেফিনেশনটা যথার্থ এবং যথোপযুক্তভাবে না জানা থাকার কারণে আমরা কেবল ইবাদতকে নির্দিষ্ট কিছু গণ্ডির ভেতরে সীমাবদ্ধ করে রাখলাম। এর পাশাপাশি জীবন ঘনিষ্ঠ অন্যান্য বিষয়াবলীকে আমরা ইবাদতের বাইরে রেখে কেবল দুনিয়ার কার্যক্রম হিসেবে পরিচালনা করে। এই যে আমরা যে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু যে অনুষ্ঠানের ভেতর দিয়ে কিছু ইবাদত এজন্য আমাদেরকে পাঠান নাই, এর বৃহৎ এবং বড় পরিকল্পনা, বড় লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা রেখেছেন। এই যে সৃষ্টির পেছনে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য, বৃহৎ পরিকল্পনা, এই বিষয়টা আলোচনা করতে গেলে এসে যায় দেশের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি থাকে, সমাজের প্রতি আমাদের কি ডিউটিসগুলো থাকে, আমরা সামাজিক মানুষ হিসেবে পরস্পরের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য থাকে। এটা ইবাদতের পাশাপাশি অন্যান্য বিষয়কে যখন আপনি ইবাদত হিসেবে মনে করবেন তখন আলোচনায় এসে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি স্বীকৃতি দিয়ে আয়াত নাজিল করেছে। আয়াতটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড। তোমরাই শ্রেষ্ঠ জাত, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। খাও দাও, ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, এটা কোনোদিন কোনো মুমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে না। ইসলাম বলেছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। উখরিজাত লিন-নাস, তোমাকে তোমার জন্য পাঠানো হয় নাই, তোমাকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং কিছু ডিউটিস তোমাকে সাথে দেয়া হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি জমিনে হাত পা গুটিয়ে বসে থাকবা, কেবল নিজের কল্যাণের কথা বিবেচনা করবা না, হতে পারে না। তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার রব, যিনি তোমার খালেক, যিনি তোমার মালিক, সেই মহামহিম রবের প্রতি আস্থা, বিশ্বাস এবং ঈমান রাখবে। এই তিনটা গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। দেশ সমাজ ও মানুষের কল্যাণে একজন মুমিনের কি দায়িত্ব এবং কর্তব্য থাকতে পারে তা 7টি বিষয়ে আপাত দৃষ্টিতে আমরা আজকে আলোচনা করতে পারি। নাম্বার 1, মানুষের উপকার করা একজন মুমিনের দায়িত্ব। মানুষ হিসেবে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের উপকার করা। কেবলমাত্র ইসলাম নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের উপকার, দুঃখ দুর্দশাগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্তকে সাহায্য করা ও সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য। একজন প্রকৃত মুমিন তো সেই যার দ্বারা আল্লাহর বান্দারা উপকৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের কথা তিনি 12 বার আমি হাদিসে পেয়েছি। খায়রুন নাস, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে, এই ধরনের কথা হাদিসে আমি 12 বার পেয়েছি।
মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে। এই যে শ্রেষ্ঠ মানুষের ক্লাসিফিকেশন দিয়েছে, তার ভেতরে প্রায় 10 বারের উপর হচ্ছে কি ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ যে তার ভাইয়ের উপকারে আসে, তার ভাইয়ের কল্যাণ সাধন করে। সুবহানাল্লাহ বলেন। বাকি 1-2 বার হয়তো পাওয়া যায় ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ যে সময় মতো নামাজ পড়ে, ওই মানুষ শ্রেষ্ঠ মানুষ যে রবের বিধানাবলী প্রতিষ্ঠার ব্যাপারে সংগ্রাম করে। কিন্তু 12 বারের ভিতরে 10 বারের উপরে আপনি পাবেন যে মানুষের কল্যাণ কামনা করে, যে এতিমদের পাশে গিয়ে দাঁড়ায়, যে সমাজ সংস্কারে ভূমিকা রাখে। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে 10টি বারেই পাবেন মানুষ সংশ্লিষ্ট কল্যাণের কথা। হযরত ইবনে ওমর, সেকেন্ড খলিফা অফ ইসলাম, হযরত ওমরের সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احب الناس الى الله تعالى انفعهم للناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় মানুষ সে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, কাছের মানুষ সে, আনফাহুম লিন্নাস, যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, যার দ্বারাই মানুষের উপকার হয়, যার দ্বারাই মানুষের কল্যাণ সাধিত হয়, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ, মানুষ যত সব কাজ করে তার ভেতরে শ্রেষ্ঠতম কাজ হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, একজন মানুষ আর একজন মানুষের অন্তরে আনন্দের সঞ্চার ঘটানো। এই যে মানুষ, আপনি এমন কাজ করলেন যার দ্বারাই অপর মানুষের মনে আনন্দের সঞ্চার হলো, তিনি খুশি হলেন, তিনি হাসলেন, তার কঠিন কাজটা সহজ হয়ে গেল, যার দ্বারাই তিনি আপনার জন্য দোয়া করলেন। তাহলে প্রথম নম্বর শ্রেষ্ঠ মানুষ সে, যার দ্বারাই মানুষের উপকার হয়। কাজের ভিতরে শ্রেষ্ঠ কাজের কাজী সেই যে তার ভাইয়ের অন্তরে আনন্দের যোগান দিতে পারলো, আনন্দের সঞ্চার ঘটাতে পারলো। আও অথবা দিয়ে বলছেন তাকশিফু আনহু কুরবাতান, মানুষের জীবন থেকে কষ্টকে লাঘব করে দে। আও তাকদি আনহু দাইনান, অথবা যে ব্যক্তি ঋণে জর্জরিত ঋণের বোঝা হালকা করে দেয়। আও তাতুরু আনহু জুআন, ক্ষুধার্ত জনগোষ্ঠীর মুখে খাবার তুলে দেয়। লান আমশিয়া মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদ আল মদিনা, যে ব্যক্তি কোনো ভাইয়ের কোনো প্রয়োজন মিটাবার জন্যে, যে ব্যক্তি কোনো ভাইয়ের ক্ষুধা নিবারণের জন্যে, যে ব্যক্তি কোনো ভাইয়ের অভাব মুছার জন্য কোনো ভাই যদি এগিয়ে আসে, আল্লাহর ঘর তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 1 মাস লাগাতার ইতিকাফ করার চেয়ে ভাইয়ের পাশে দাঁড়িয়ে কষ্ট লাঘব করা আল্লাহর চেয়ে বেশি মর্যাদার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে অতিশয় মর্যাদার কারণ হিসেবে বিবেচিত হবে যে 1 মাস মসজিদে ইতিকাফের চেয়ে বেশি সম্মানিত হবে যে তার ভাইয়ের বিপদে পাশে এসে দাঁড়াবে। আ'তাকিফা ফি হাযাল মসজিদ শাহরান, 1 মাস ইতিকাফ করার চেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার কাজ হয়ে যাবে যে ক্ষুধার্ত জনগোষ্ঠীর মুখে খাবার তুলে দিল, বস্ত্রের ব্যবস্থা করল, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিপদটাকে সে সামলে দিল। মান কাফা গাদাবাহু সাতারাল্লাহ আওরাতাহু ওয়া মান কাযামা গায়যাহু ওয়ালাউ শাআ আন ইউমদিয়াহু আমাদাহু লাল্লাহু কলবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাগ সামলে নিতে পারল, যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করতে পারল, আর তার কোনো ভাইয়ের দোষকে সে গোপন করতে পারল, সে এমন সময় রাগকে সংবরণ করল যে সময় তার উপর প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির কোনো অভাব যদি দেখা দেয় দোষ গোপন করার কারণে, আর তার উপরে প্রতিশোধ নিতে পারার সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে তারে ক্ষমা করে দেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার যাবতীয় প্রয়োজন নিজ গুণে তিনি
মিটিয়ে দিবে। আল্লাহ যদি কোনো ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেন, তার কি কোনো আর অভাব থাকতে পারে? আল্লাহ ওয়াদা করছেন এখানে অভাব তিনি মিটিয়ে দিবেন যদি তুমি তোমার ভাইয়ের দোষকে গোপন করো, যদি তুমি তোমার ভাইয়ের প্রয়োজনটারে মিটিয়ে দাও। ক্ষুধার্তকে খাবার দেয়, অসুস্থকে দেখতে যায়, গরিবকে সাহায্য করে, এতিমের পাশে দাঁড়ায়, বিপদগ্রস্তকে সহযোগিতা করে, মানুষের কষ্ট লাঘব করে। এসব কাজ শুধু ইবাদত নয়, এটা সামাজিক সেবা এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার বড় সিঁড়ি এবং মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। করা যাবে? বলেন এসব কাজ করা যাবে? আল্লাহ কবুল করে বলে আমিন। মানুষের যে আমরা উপকার করি, এই যে মানুষের উপকার করার কি কি পদ্ধতি কাইফিয়ত থাকতে পারে একটু আমরা বর্ণনা করার চেষ্টা করি। প্রথম নাম্বার, মানুষের উপকার করার যে সকল পদ্ধতি থাকতে পারে তার নাম্বার 1, আমরা মানুষের উপকার করব, মানুষের পাশে এসে দাঁড়াবো, মানুষের কাছে কেবল বাহবা পাওয়ার জন্যে, মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যে, মানুষের কাছে কেবল মনোরঞ্জনের জন্যে, চোখের খোরাক, প্রশংসায় কানের খোরাক পাওয়ার জন্যে নয়। তাহলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষ হয়ে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ব কেবলমাত্র রবের সন্তুষ্টির জন্য। কিসের জন্যে? রবের সন্তুষ্টির জন্য। নাম্বার 1, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কত চমৎকার ভাবে তিনি বর্ণনা করলেন। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাদ্য দিই, আমরা তো কেবল রবের সন্তুষ্টির জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। এই খাদ্য দিয়ার বিনিময়ে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি আমরা টার্গেট হিসেবে রাখলাম। তোমাদের ধন্যবাদও চাই না, তোমাদের কাছে কোনো বিনিময়ও চাই না। আমার রব যদি আমার উপর খুশি হয়ে যায়, এটাই আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। রবের সন্তুষ্টি, রবের খুশিতে পুরস্কার পাওয়াই কেবল আমাদের একমাত্র টার্গেট। লোক দেখানোর জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়, ভোট, স্বার্থ বা সমাজে প্রভাবের জন্য নয়, কেবলমাত্র রবের সন্তুষ্টি এবং দ্বীনের কল্যাণ সাধনের জন্য মানুষের উপকার করব। 2 নাম্বার, উপকার করে খোটা দেওয়া যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ডু ইউ বিলিভার্স, হে ঈমানদারেরা, খোটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না। মানুষের কল্যাণে, মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে যে উপকারটুকু করলা, খোটা দিয়ে কষ্ট দিয়ে তা তোমরা বরবাদ করে দিও না। বলেন কথাটা কার? তাহলে উপকার করে কি খোটা দিয়ে যাবে? খোটা দিয়ে যাবে, কষ্টও দিয়ে যাবে। কারো সাহায্য করার পরে বারবার বলা, আমি না থাকলে তুমি কি করতে, এরকম বলে না মানুষ? আমি ছিলাম বলে তোমার এই কাজটা সহজ হয়ে গিয়েছে, তাহলে ছোট করলেন, এমনটা করা যাবে। আমি তোমাকে এত এত সাহায্য করেছি, আমি তোমাকে এমন এমন ভাবে উপকার করেছি, এইভাবে করলে দান নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, দান করবেন, উপকার করবেন, সেটা গোপনে করবেন। কিভাবে করবেন? বলেন, দান করবেন কিভাবে? প্রকাশ্য করা যাবে, তবে গোপনে করাটা উত্তম। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশ আযীমের নিচে ছায়া দিবেন কিয়ামতের ময়দানে, তার ভেতরে অন্যতম সেই ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। তার ডান হাত কি দিল, বাম হাত টের পায় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল-ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো। আল্লাহ তাআলা প্রেসিশন দিচ্ছেন, প্রকাশ্যে যদি কেউ দিতে চায় তা তার জন্য ভালো, আর যদি গোপনে দান করে পরিবার গরিবদের দাও। গোপনে যদি কিছু দাও তবে গরিবদের দাও, তাদেরকে মানুষের সামনে তুচ্ছ করিও না, তাচ্ছিল্য করে দিও না। গোপনে সাহায্য করলে ইখলাস বজায় থাকে, গোপনে দান করলে নিষ্ঠা বজায় থাকে, অভাবী মানুষের সম্মানও রক্ষা পায়। এই জন্য গোপনে দান করা অতি উত্তম। ইখলাস টিকে থাকে, যাকে দান করছেন সামাজিকভাবে তার মর্যাদাও টিকে থাকে, এই জন্য গোপনে দিয়ে ভালো। 4 নাম্বার, নিজের সামর্থ্য অনুযায়ী উপকার করা। সাধ্যের ভিতরে যেইটুকু আপনার স্বাদ এবং সাধ্য আছে, স্বাদ তো সবসময় বেশি থাকবে, সাধ্যের ভিতরে থেকে যেন মানুষ সব সময় উপকারের হাতটা প্রসারিত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। রাসূলুল্লাহ বললেন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো যদিও একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে। তোমার কাছে একটা খেজুর আছে, খেজুরের অর্ধেক তোমার জন্য রেখে দিলে বাকি অর্ধেক দিয়ে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উপকার করার জন্য কেবল ধনী হওয়ার দরকার নাই, অল্প সামর্থ্য দিয়েও অনেক সময় মানুষের উপকার করা যায়, যায় না? এই জন্য যার যা আছে, 10 টাকা আছে, 2 টাকা দেন। তাবুক যুদ্ধে যাওয়ার ইতিহাস তো মনে আছে, সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছে। কেউ অর্ধেক দিয়েছে, কেউ 2/3 দিয়েছে, 1/3 দিয়েছে। আবু বকর সিদ্দিক সূরার ছাই এবং কিছু গম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সকলের দানের চেয়ে আজ আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হলো। জিজ্ঞাসা করা হলো, আবু বকর কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি, দুনিয়াবী সম্পদ বলতে যা বোঝায় সবকিছু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ এবং তার রাসূল ঘরে থাকে, এটা আবু বকর সিদ্দিকের এই কথার দ্বারাই প্রমাণিত। আল্লাহ এবং তার রাসূল আমার ঘরে, দুনিয়াবী সম্পদ আপনার কদম। তাহলে সূরার ছাই, সামান্য কিছু গম রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সবার মাঝে ইখলাস আছে, নিষ্ঠা আছে, ভালোবাসা আছে, দ্বীনের প্রতি মুহাব্বত আছে, তবে তোমাদের সকলের দানের চেয়ে আজকে আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহর কাছে অতি উত্তম ভাবে গ্রহণীয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে দানের জন্য সব সময় ধন লাগে নাকি মন লাগে? বলেন, ধন না মন? মন কম আছে, অর্ধেক দিবেন, 1/3 দেন, ছোট পরিসরে দেন, 1 টাকা দেন, ইখলাস বজায় রাখেন। কেউ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না বলতেন না, দেন, সে খুশি হয়ে দোয়া করুক আপনার জন্য। চায়ের দোকানে চা খেতে বসছেন, আসার সময় ওয়েটার সালাম দেয় আলাদা করে, 2 টাকা দেন না, তারা 5 টাকা দেন না। আপনি কখনো দেখেন নাই, আপনি হোটেলে রেস্টুরেন্টে যখন বসেন 3-4-5 আইটেম দিয়ে আপনি খান, শেষ বেলায় সে আপনার পাশে ওয়েটাররা খেতে বসে, সে শুধু শাক দিয়ে খায়, সবজি দিয়ে খায়, দেখেন না আপনারা? সে হোটেলে আপনার জন্য, সবার জন্য সার্ভ করে, খাবার দাবার রান্না বান্না করে, সে কিন্তু খেতে পারে না। দিনের যে কোনো এক বেলা ছোট্ট একটা কিছু আইটেম তার জন্য বরাদ্দ থাকে। আর মালিকের দিকেও তো একটু দেখতে হয়, 30 জন স্টাফের জন্য যদি সে 30 বেলা এইভাবে ফ্রি খাবার সার্ভিস দেয়, তাহলে তার ক্যাপিটাল তো পুঁজিহারা হয়ে যাবে। এই জন্য তারে কিছু দিলে সে খুশি হয়, দোয়া করে, আল্লাহ তো আপনাকে দিয়েছে। আজকের আলোচনা এটা অনেক লম্বা আলোচনা। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। তুমি তোমার ভাইয়ের দিকে দিতে থাকো, উপরওয়ালাও তোমাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটা আমারে খুব নাড়া দেয়, আমাকে খুব আন্দোলিত করে হাদিসটা। আমি সবসময় প্রায় জায়গায় হাদিসটা বলার চেষ্টা করি। আপনার পকেটে টাকা থাকলে তো আর ইনকামের প্রয়োজন হয় না। আপনার পকেট যখন খালি হয়ে যাবে তখন উপরওয়ালা দেখেন আপনার মনের খুতুখাতু অবস্থা, আপনার মনের কঠিন অবস্থা, পেরেশানির খবর,
জানুয়ারি মাস আসছে, ছেলে মেয়ের স্কুল কলেজ মাদ্রাসার ড্রেসের কথা আপনার মাথায় উকিঝুঁকি দিচ্ছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে বই কিনে দেওয়ার চিন্তা, নতুন শিক্ষাবর্ষের শুরুতে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাবার চিন্তা, নতুন বছরের শুরুতে জমিদারের বিল্ডিং এর ভাড়া বৃদ্ধির চিন্তা, আপনার ছেলে মেয়ে এখন নতুন কলেজে যাবে, তার নতুন গাড়ি ভাড়া যুক্ত হয়েছে এর চিন্তা। আয় তো বাড়ে নাই, এই যে ইনকাম বাড়ে নাই, খরচ বেড়েছে। পৃথিবীর কেউ যদি না জানে আপনার এই মনের দুশ্চিন্তা পেরেশানির কথা, জানে কে? এই জন্যই তো মহামহিম রব বলেছেন বিশ্বনবীর কথা, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। তোমার জমিনবাসীর প্রতি তুমি রহম করো, আকাশওয়ালাও তোমার প্রতি দয়া করবে। আল্লাহু আকবার। তুমি দিবা খুবই স্বল্প, খুবই সীমিত, উপরওয়ালা দিবে আনলিমিটেড। তার কাছে আছে বিয়ন্ডলেস, বটমলেস, এমন খাজিনা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজিকে দেওয়ার পরেও তার ভান্ডারে টান পড়ে না। পাঁচ নাম্বার, কেবল অর্থ দিয়ে উপকার নয়, আরো অন্যান্য কিছুর মাধ্যমে উপকার করা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ দানের কথা বললেন। দানের কথা বলতে বলতে খেজুর দাও, দুধ দাও, গম দাও, টাকা দাও, অর্থ দাও, দিনার দাও, দিরহাম দাও, স্বর্ণ দাও, রূপো দাও। একজন সাহাবী বলেছিলেন, আমার তো কিছুই নেই। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে তুমি যে একটু মুস্কি হেসে দিয়ে কথা বলো, তোমার আমল নামায় সেটা তোমার সাদাকা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হাসি দিয়ে কথা বলা যাবে না? হাসি দিয়ে কথা বলবেন, মুস্কি হাসবেন। হাসি তিন প্রকার, দেহেক, কাহকা, তাবাসসুম। কাহকার মাধ্যমে নামাজ ভেঙে যায়। কাহকা এটা উত্তম নয়। তাবাসসুম সুন্নাহ। মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন দাহিকান হাত্তা রা মিনহু লাহওয়াতিহি মা কানা ইয়াতাবাসসাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার নবীকে কখনো অট্টহাসি দিতে দেখি নাই, খিলখিলিয়ে হাসতে দেখি নাই। তিনি যখনই আমার সামনে হাসতেন, মুচকি হাসতেন, আর তার দাঁত দেখা গেলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো, জলমল করতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু মুচকি হাসতেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইকে তুমি সব সময় অর্থ দিয়ে দান করতে পারো না, পয়সা করে দিয়ে সাহায্য করতে পারো না, ধন সম্পদ দিয়ে পাশে দাঁড়াতে পারো না, কেবল মুস্কি হাসি দিয়ে তার সামনে তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসির বিনিময়টুকু তোমার আমল নামায় সদকার সওয়াব দিয়ে দিবে। 6 নাম্বার, অন্যকে কষ্ট দিয়ে উপকার করা যাবে না। অর্থাৎ আপনি উপকার করতে যাচ্ছেন, একজনকে কষ্ট দিয়ে আরেকজনের উপকার, এমনটা করা যাবে না। লা দরারা ওয়ালা দিরার। নিজে ক্ষতি করবে না, অন্যেরও ক্ষতি করবে। অন্যের ক্ষতি হয় এমন কাজ করে কারো উপকার করা যাবে না। এমন কোন সাহায্য করা যাবে না যা পরবর্তীতে মানুষের জন্য ক্ষতিকর হয় বা তাকে গুনাহের পথে নিয়ে যাবে। কোন পাপের কাজে সহযোগিতা করা যাবে না। মূল পয়েন্টের 7টার 2 নাম্বার, মানুষের কষ্ট দূর করা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। মানুষের কষ্ট দূর করা প্রকৃতিগতভাবে একজন মুমিন আর একজন মুমিনের পাশে দাঁড়ানো, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের অন্তরে এভাবে করে সৃষ্টি করেছেন যে মানুষ হয়ে তার ভেতরে মনুষ্যত্ববোধ থাকলে সেজন্য মানুষের কষ্ট দেখলে পাশে গিয়ে দাঁড়াবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর থেকে বিপদ দূরীভূত করে দিবে। তামাম বিপদ
তিনি দূরীভূত করে দিবেন। তাহলে আজ থেকে আপনার প্রতিবেশী, আপনার শত্রু, আপনার বন্ধু, আপনার কলিগ, পরিচিত পরিচিত তাদের জন্য কি কষ্টের কারণ হবেন নাকি উপকারী হবেন? বলেন, নিজেকে কি কষ্টের কারণ বানাবেন নাকি উপকারী বানাবেন? উপকারী বানাবেন। আল্লাহ তাআলা আপনার জিম্মেদারিত্ব নিয়ে নিবে, আপনার দায়িত্ব নিয়ে নিবে, ক্ষতির কারণ হবেন না। মুমিনরা হয় ব্যক্তিত্ব সম্পন্ন। আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুন লাইম। ফাজির যারা, পাপী যারা, তারা একটু প্রতারক টাইপের হয়, চিটার টাইপের হয়, দুগাবাজ টাইপের হয়। রাসূলুল্লাহ বলেছেন। তাহলে মুমিনরা হবে সহজ সরল, মুমিনরা হবে উপকারী, মুমিনরা হবে ব্যক্তিত্ব সম্পন্ন। তার নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে সে কবরে যেতে পারছে না, সে অন্যের পিছনে লেগে সময় নষ্ট করার সময় কোথায়? আপনারা কি আজকে ঝিমাচ্ছেন? কথা বলে না, ঝিমাচ্ছেন? যারা ঝিমাচ্ছেন, এখন তো অনেকের চোখ বন্ধ দেখতেছি, মনে হয় চোখ বুঝে চিন্তা করতেছে, হুজুরের ওয়াজগুলা ভালো করে বুঝতেছেন ওনারা। জুমার দিন ওয়াজে জীবনী আসে, কারণ এই জুমার দিন রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জায়গায় অপেক্ষা করতে থাকে, আল্লাহর অবারিত রহমত ওই জায়গায় বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এটা তো সাকিনা, এটা তো কল্যাণ, এটা তো রহমত। যেখানে রহমত আছে সেখানেই তো আরাম আছে, যেখানে সাকিনা আছে সেখানে মনের শান্তি আছে। তবে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ না? দুই নাম্বার, মানুষ হয়ে মানুষের কষ্ট দূর করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার কষ্ট দূর করবেন। মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো ভাইয়ের যে কোনো কঠিন কাজকে সহজ করে দিবে, আল্লাহ তাআলা পরকালে ওই ভাইয়ের কঠিন বিষয়কে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে ওই বান্দার দোষকে তিনি গোপন করে রাখবেন। আর আপনি যদি কোনো ভাইকে দুনিয়ার সামনে ল্যাংটা করে দিবার কথা বলেছেন, দুনিয়ার সামনে বেফাস কথা বলে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্যের মুখে ঠেলে দিয়েছেন, বিশ্বনবী ঘোষণা করলেন, কেউ যদি নিজের চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে রাখে, আল্লাহ যদি তার প্রতি নারাজ হয়ে যায়, চার দেয়ালের ভিতরে দেখো তারা জাতির সামনে উলঙ্গ করে ছাড়ে। এটা হাদিস। এই জন্য মানুষের দোষ ত্রুটি তালাশ করতে যাবেন না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাইয়ে ভাইয়ে মিলে যাও, দোষ ত্রুটি তালাশ করো। তিন নাম্বার, প্রতিবেশীর হক আদায় করাও মুমিনের অন্যতম ঈমানের দাবি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতে 10টা বিষয়ের বর্ণনা এসেছে। তার ভেতরে অন্যতম হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে হবে। বিশ্বনবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যার আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, সে যেন তার পাশে থাকা প্রতিবেশীর সম্মান দেয়। প্রতিবেশীর প্রতি প্রথম সম্মানজনক আচরণ করতে হবে। দুই নম্বরে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। বিশ্বনবী একবার বললে যথেষ্ট হয়ে যায়, কিন্তু তিনবার তিনি বললেন, আল্লাহর কসম তার ভেতরে ঈমান নাই, আল্লাহর কসম তার ভেতরে ঈমান নাই, আল্লাহর কসম তার ভেতরে ঈমান নাই।
সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, কার ভেতরে ঈমান নাই? কার অভিশাপ দিলেন? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বিশ্বনবী বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, তার প্রতি আল্লাহর লানত এবং অভিশাপ। যে ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, তার প্রতি লানত, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি মানে ছিটেফোঁটা নাই তার ভেতরে। তাহলে প্রতিবেশীকে কষ্ট দিয়ে যাবে না, সীমানা ঠেলা যাবে না। খেয়ে তার ছাদের উপরে আপনি ময়লা আবর্জনা ফেলতে পারেন না। উচ্ছিষ্ট জিনিস তার জানালায় ফেলে নষ্ট করতে পারেন না। প্রতিবেশীর ছেলে মেয়েরা পড়াশোনা করে, ক্লাস খোলা থাকে, পর্দা সরানো থাকে, আপনি উকিঝুঁকি দিয়ে তাদের পর্দা নষ্ট করতে পারেন না। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আমাদের পর্দানশীল মহিলাদের গোসলের ভিডিও অনেকে ধারণ করে অনলাইনে ছেড়ে দেয়। খবরদার, খবরদার, আমার ছোট মেয়ে আমার আনমাইন্ডফুলি থাকা ঘরে, তার ঘরের নিরাপত্তা আছে মনে করে সে এক্সপোজড, সে চলাফেরা করেছে, সেটা আপনার সামনে ইন্টেনশনালি আসে না। আমার এমন অবলা মেয়েকে আপনি গোপনে ভিডিও ধারণ করে জাতির সামনে তার পরিবারের ইজ্জত নষ্ট করবেন। আপনি তো মানুষের কাতারে পড়েন না, ঠিক কিনা বলেন না? মানুষ হতে পারেন না আপনি। আপনার মেয়ের ভিডিও যদি আরেকজনে ধারণ করে কেমন লাগবে আপনার? আমাদের দেশের রাষ্ট্রের প্রতি আমার দেশের জনগণের কি দায়িত্ব কর্তব্য? আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, কেউ সিআইপি হয়, কেউ ভিআইপি হয়। আমাদের ট্যাক্স ভ্যাটের উপর একটা রাষ্ট্র চলে। এই যে বিদ্যুৎ, এই যে গ্যাস, এই যে পানি, রাষ্ট্রের মেরামত, আমার রাষ্ট্রের সংস্কার, প্রত্যেকটা পয়েন্টের উন্নয়নের পেছনে আপনার আমার কষ্টার্জিত পরিশ্রমের পয়সার একটা প্রভাব লেগে আছে, আছে না? তাহলে এই ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে আমার দেশের সমৃদ্ধির কল্যাণে নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা দেশকে সমৃদ্ধ করি। আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে আমার দেশকে সমৃদ্ধ করার জন্য তারা রেমিটেন্স পাঠায়। আমার দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের যে কল্যাণের জন্য তারা চিন্তা করে। এই জন্য আমার দেশের রাস্তা, আমার দেশের সেতু, আমার দেশের বিদ্যালয়, আমার দেশের হাসপাতাল, আমার দেশের মসজিদ, আমার দেশের সরকারি প্রতিষ্ঠান, আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের পানি, আমার দেশের বন, আমার দেশের নদী, আমার দেশের যাবতীয় সম্পদ, এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে সকলের 18 কোটি মানুষের অধিকারের সম্পদ। এই সম্পদ এককভাবে যদি প্রয়োজনের বাইরে নষ্ট করেছেন, 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন হিসেবে আল্লাহর দরবারে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? সরকারি হসপিটালে গিয়ে অযাচিতভাবে ফ্যান সুইচ অন করে দিবেন না। যে কোনো জায়গায় ওয়াসার পানির লাইন বলে আপনি ট্যাপ ছেড়ে দিয়ে চলে আসবেন না। যে কোনো জায়গায় আপনি ব্লক করে করে ব্যাচেলরদের জন্য অথবা গার্মেন্টস ওয়ার্কারদের জন্য অথবা আমাদের শ্রমজীবী মানুষদের জন্য আপনি বিভিন্ন জায়গায় কটেজ করে করে ভাড়া দিলেন। আপনি কি একটিবারের জন্য কখনো ভেবেছেন ওই জায়গায় গ্যাসের চুলা সকালে একবার সুইচ অন করেছে, রাত 12টা পর্যন্ত এই সুইচ অফ করতে তারা ভুলে গিয়েছে। একটা দিয়াশলাইয়ের কাঠি বেশি জ্বালাইতে হবে, এই জন্য আপনি গ্যাসের চুলার সুইচটা আপনি অন অফ করলেন না, অন রেখে দিলেন। সকালে রান্না করে সবাই চলে গেলেন, একটা বিপদ তো হতে পারত। রাষ্ট্রীয় সম্পদের কথা বাদ দেন, আপনার বাড়িঘরটা তো জলে ছাই হয়ে যেতে পারত। একটা ছোট মাসুম বাচ্চা তো আগুনের উপর হাত দিতে পারত। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। কোন জায়গায় গিয়েছেন, মানুষ নাই, প্রথম গিয়ে আপনার দায়িত্ব হবে সুইচটা অফ করে দেন। ফ্যান চলে কেন, লাইট জ্বলে কেন? কোন জায়গা থেকে আসছেন, সুইচটা অফ করে আসেন, পানির ট্যাপটা বন্ধ করে দেন, অথবা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন। আপনাদের দায়িত্ব। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী মসজিদ যেহেতু হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ, আমি এই মসজিদের একজন খাদেম হিসেবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার কথাগুলো যেহেতু মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যায়, মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে
আমার দেশের যতটা ওয়ার্ড আছে, যতটা ওয়ার্ডের কাউন্সিলর আছেন, কাউন্সিলররা তাদের সংরক্ষিত এই জায়গাগুলোতে নির্দিষ্ট পরিমাণে তারা ওয়ার্কার পান, শ্রমিক পান, দায়িত্বশীল পান। আমার দেশের শ্রমিকরা, আমার দেশের ওয়ার্কাররা এই যে ওয়ার্ডের বিভিন্ন নালা নর্দমা থেকে একবার ময়লা তুলে রাস্তার পাশে রাখে, পর ঘন্টায় বৃষ্টি বর্ষিত হয়, ময়লা নর্দমার এই ময়লা আবর্জনাগুলা রাস্তাঘাট একাকার সয়লাভ হয়ে যায়, আমাদের জনগণের চলাফেরা করতে কষ্ট হয় এবং আমাদের পরিবেশ দূষিত হয়। এই জন্য বলবো, বিদেশের প্রত্যেকটা জায়গায় যেভাবে কাউন্সিলররা, মেয়ররা দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ওয়ার্কার্সদের প্রতি, কর্মচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখে, আমরাও যদি আমাদের প্রত্যেকের দায়িত্বশীলতার জায়গা থেকে যে ময়লা তুলল, যে ময়লা নিয়ে যাওয়ার দায়িত্ব সে পরক্ষণে ময়লা নিয়ে যাবে, এই দায়িত্ব যদি সমন্বয় সাধন করে করতে পারত, তাহলে আমার দেশের পরিবেশটা অ্যাটলিস্ট 20% কম দূষিত হতো। ঠিক কিনা বলেন? নাম্বার 1। নাম্বার 2, এটা আমার আজকের শেষ কথা, আমার দেশের গ্যাস, আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের পানি, আমার দেশের টেলিফোন, এই 4টা লাইনের সমন্বয়হীনতার কারণে একবার বরাদ্দের পরে একটা রাস্তার সংস্কার হয়, এই রাস্তার সংস্কারের 1-2 মাস, 1-2 দিন যেতে না যেতে আরেকটা প্রকল্পের, আরেকটা প্রজেক্টের কাজ শুরু হয়ে যায়। নির্মিত এই প্রজেক্ট, বরাদ্দকৃত আগের এই বাজেট যখন শেষ হয়, পরবর্তী বাজেট, পরবর্তী প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে পূর্বের প্রকল্পের সেই কৃত কাজটা আবার নষ্ট হয়ে যায়। রাস্তার খনন কাজ, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের তার, ওয়াসার পাইপ, নানাবিধ কাজকর্ম করতে গিয়ে আমাদের 18 কোটি মানুষের কষ্টার্জিত পরিশ্রমের পয়সা, ট্যাক্স, বেটের টাকা রাস্তায় রাস্তায় হয়ে যায়। স্বাধীনতার 55 বছরও আমরা এখন স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, এটা একক প্রচেষ্টায় কখনো হবে না। আজকে আলিশা মসজিদ থেকে একটা ভয়েস উঠেছে, আরেকটা মসজিদ থেকে আরেকদিন ভয়েস উঠবে, জনসভা থেকে আরেকদিন আরেকজনের ভয়েস তুলবে, আপনি ঘর থেকে আরেকদিন ভয়েস তুলবেন। এইভাবে করে করে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিজন নাগরিক যদি আমরা এইভাবে ভয়েস রেজ করি, তাহলে একদিন দেখা যাবে আমার দেশও সচেতন হবে, আমার দেশও সমৃদ্ধ হবে, আমার দেশের নাগরিকও স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, এই 2টা কাজ আমার দৃষ্টিগোচর হয়েছে। সমন্বয়হীনতার কারণে রাস্তার মেরামত মারাত্মকভাবে ব্যাহত হয়, আর ময়লার উত্তোলনের কারণে পরিবেশ দূষিত হয়। এই আপাতত এই 2টা কাজ যদি আমরা কোনোভাবে একটু সমন্বয় করতে পারি, বেশিরভাগ কাজ আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবো বলে বিশ্বাস করি। ওমা আলাইহিম ইল্লাল বালাগ। আমরা দোয়া করব, আমাদের ছেলে মেয়েদের ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, আমাদের ছেলে মেয়েদের ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, অনেকেই দোয়া করছেন। আমিও দোয়া করি, আমাদের এই মসজিদের একজন মুসল্লির একটা সন্তান হসপিটালে ভর্তি, হসপিটাল থেকে গিয়ে সে পরীক্ষা দিয়েছে, আমার হৃদয়ে দাগ কেটেছে। আল্লাহ তাআলা যেন ওই ছেলে সহ আমাদের সকলের ছেলে মেয়েদের পরীক্ষায় মা বাবার কলিজা জুড়ানো, চোখ ভুলানো সন্তান হিসেবে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।